প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিশেষ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে ৪৫তম বিসিএস থেকে ৪৯তম বিসিএস পর্যন্ত আসা গুরুত্বপূর্ণ ৯৬টি প্রশ্নের সমাধান। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? এটি স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে ১২টি দেশের স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়। এটি একটি পশ্চিমা সামরিক জোট। বাংলাদেশ আইসিসিপিআর-এর স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর-এর পূর্ণরূপ কি? আইসিসিপিআর-এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কোভিন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্স রাইটস। এটি জাতিসংঘের একটি বহুপাক্ষিক চুক্তি যা ১৯৬৬ সালে গৃহীত হয়। বাংলাদেশ ২০০০ সালে এতে অনুস্বাক্ষর করে। গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানে সঠিক উত্তর ডেনমার্ক। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? এটি সঠিক উত্তর হবে লরেন্স জিরিং। লরেন্স জিরিং তার বাংলাদেশ ফ্রম মুজিব টু এরশাদ অ্যান্ড ইন্টারপ্রেটিভ স্টাডি গ্রন্থে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেছেন। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হচ্ছে ইউএনটিএসও। জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা বাহিনী হল ইউএনটিএসও, যা পূর্ণরূপ ইউনাইটেড নেশন ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন, যা ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব প্রতিবেশীদের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত ভার্সাই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন। দুঃখিত, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? এটি সঠিক উত্তর হবে হ্যারি এস ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে ১৯৪৫ সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। ওডিএস ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এটি সঠিক উত্তর হবে মন্ট্রিল প্রোটোকল। ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য যেমন সিএফসির উৎপাদন ও ব্যবহার হ্রাস করার জন্য ১৯৮৭ সালে কানাডা মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? এটি সঠিক উত্তর হবে চীন ও ইংল্যান্ড। ঊনবিংশ শতাব্দীতে চীনে অবৈধ আফিম ব্যবসা ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে চীন ও ব্রিটেনের অর্থাৎ ইংল্যান্ডের মধ্যে দুটি আফিম যুদ্ধ ১৮৩৯ থেকে ৪২ এবং ১৮৫৬ থেকে ৬০ পর্যন্ত এই যুদ্ধ সংঘটিত হয়। কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত? কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের পশ্চিম উপকূল সেনেগাল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত, তাই এটি পশ্চিমা আফ্রিকার অংশ। সঠিক উত্তর হচ্ছে পশ্চিম আফ্রিকা। নিম্নের কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? এটি সঠিক উত্তর হবে ওয়েস্টার্ন সাহারা, একটি বিতর্কিত অঞ্চল এবং এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়। অন্য দেশগুলো তিমুর লিস্টি, দক্ষিণ সুদান, তারপরে হচ্ছে এখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সিএআর জাতিসংঘের পূর্ণ সদস্য, তাই জাতিসংঘের পূর্ণ সদস্য নয় এখানে ওয়েস্টার্ন সাহারা। নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? এখানে সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ এবং সেনজেন এলাকার অন্তর্ভুক্ত হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। বুলগেরিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড ইউ সদস্য। বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড হচ্ছে ইউ সদস্য, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইসভুক্ত নয়? এখানে সঠিক উত্তর হবে ফ্রান্স। ফাইভ আইস হলো 5টি দেশের একটি গোয়েন্দা জোট। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফ্রান্স এই জোটের সদস্য নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এগুলো ফাইভ আইসভুক্ত দেশ। কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবেই দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন? নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বিখ্যাত গ্রন্থ ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম 1999 এ দারিদ্র্যকে কেবল আয়ের অভাব হিসেবে না দেখে মানুষের সক্ষমতা ও স্বাধীনতার অভাব, ক্যাপাবিলিটি ডিপ্রিভিয়েশন হিসেবে ব্যাখ্যা করেছেন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? এটি সঠিক উত্তর হবে আজারবাইজান। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর পূর্ণ সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ। আজারবাইজান এসসিও এর ডায়ালগ পার্টনার হিসেবে পূর্ণ সদস্য নয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে আজারবাইজান। ভারত, পাকিস্তান, ইরান এসসিও এর অন্তর্ভুক্ত। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? হালিমা ইয়াকুব 2017 থেকে 2023 পর্যন্ত সিঙ্গাপুরের 8ম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? এখানে ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN দলের একজন সিনিয়র নেতা ও নওয়াজ শরীফের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাই এখানে সঠিক উত্তর হবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK এর প্রতিষ্ঠাতা কে? কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK 1978 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন আবদুল্লাহ ওচালান। তিনি 1999 সাল থেকে তুরস্কের কারাগারে বন্দী আছেন। এখানে সঠিক উত্তর হচ্ছে আবদুল্লাহ ওচালান। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? এটি সঠিক উত্তর হবে চীন। আধুনিক সিভিল সার্ভিসের পূর্বসূরি হিসেবে প্রাচীন চীনের ম্যান্ডারিন বা আমলাতন্ত্রকে গণ্য করা হয়। চীনে হান রাজবংশের সময় থেকেই মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকর্তা নিয়োগের প্রথা চালু ছিল। তাই এটি সঠিক উত্তর হচ্ছে চীন। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছিল? এটি সঠিক উত্তর হবে সিরিয়া। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার ভয়াবহ গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে ও উন্নত জীবনের আশায় বাস্তুচ্যুত হয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়। এটি একবিংশ শতাব্দীর অন্যতম বড় মানবিক ও অভিবাসী সংকট হিসেবে পরিচিত। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? এখানে সঠিক উত্তর হবে ব্যাপক তেল নিঃসরণ। 1969 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা বারবারা উপকূলে একটি তেলকূপ থেকে ব্যাপক তেল নিঃসরণ ঘটে, যা ভয়াবহ পরিবেশ বিপর্যয় সৃষ্টি করে। এই ঘটনা প্রতিক্রিয়ায় পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1970 সালে 22 এপ্রিল প্রথমবারের মতো ধরিত্রী দিবস আর্থ ডে পালিত হয়। এখানে সঠিক উত্তর হবে ব্যাপক তেল নিঃসরণ।
টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? এটি সঠিক উত্তর হচ্ছে সক্ষমতা তৈরি, অংশীদারিত্ব, সমতা বিধান, উপরের সবগুলোই। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি হলো একটি সমন্বিত কর্মসূচি। এর সফল বাস্তবায়নের জন্য সকল অংশীজনের সক্ষমতা তৈরি, কার্যকর অংশীদারিত্ব এবং সকলের জন্য সমতা বিধান, এই তিনটি অপরিহার্য। তাই সবগুলোই সমানভাবে গুরুত্বপূর্ণ। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? এখানে সঠিক উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক, সব উপরে সবগুলোই। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকটি বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ঋণ ও আর্থিক সহায়তা প্রদানকারী প্রধান সংস্থা। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? কমনওয়েলথ হচ্ছে ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত একটি সংগঠন। কমনওয়েলথ অফ নেশনস মূলত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা সাবেক উপনিবেশ ও রাজ্যগুলো নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও বর্তমানে যে কোনো দেশ নীতিমালা মেনে এর সদস্য হতে পারে, যেমন মোজাম্বিক, রুয়ান্ডা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস। এটি দুটি কক্ষ নিয়ে গঠিত, উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে 1919 সালের 28 জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত ভার্সাই চুক্তির মাধ্যমে। এই চুক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ হিসেবেও দেখা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে? এখানে সঠিক উত্তর হবে ইউএনএইচসিআর, অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দপ্তর বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা ও সহায়তায় কাজ করে। রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে এই সংস্থাটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রধান সমন্বয়কারী ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর হবে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। 1998 সালে আফ্রিকা মহাদেশে উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে ভারতে আসার সরাসরি সমুদ্রপথ আবিষ্কার করেন। এটি বিশ্ব বাণিজ্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? এটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, উপরের সবগুলো। যুক্তরাষ্ট্র হচ্ছে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ, ভারত হচ্ছে রাজ্যসভা ও লোকসভা এবং যুক্তরাজ্য হাউস অব কমন্স, হাউস অব লর্ডস ও হাউস অব কমন্স। এই তিনটি দেশের আইনসভায় দ্বিকক্ষ বিশিষ্ট। সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? সাপটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা চুক্তিটি দক্ষিণ এশীয় দেশগুলোর অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য উদারীকরণের লক্ষ্যে 2004 সালের জানুয়ারিতে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় 12তম সার্ক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং 1 জানুয়ারি 2006 থেকে কার্যকর হয়। তাই এটি সঠিক উত্তর হচ্ছে 2004 সালে স্বাক্ষরিত হয়। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন? এটি সঠিক উত্তর হবে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। কানাডীয় দার্শনিক ও যোগাযোগ তাত্ত্বিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি বইয়ে এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম ধারণাটি উপস্থাপন করেন। তিনি বলেন, বৈদ্যুতিক প্রযুক্তি বিশ্বকে একটি গ্রামে পরিণত করছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? এটি সঠিক উত্তর হবে পারমাণবিক শক্তি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল তার অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে। এই কর্মসূচিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধ, গুপ্ত হত্যা
এবং সাইবার হামলা সহ নানা সংঘাত চলমান রয়েছে। আঞ্চলিক প্রভাব বিস্তারও একটি অন্যতম কারণ। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড OBOR কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এটির সঠিক উত্তর হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা। ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI হল চীনের একটি ঐতিহাসিক উন্নয়ন কৌশল। এর লক্ষ্য হল প্রাচীন সিল্ক রোডের আদলে সড়ক ও সমুদ্রপথে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের দেশগুলোকে অবকাঠামোগত সংযুক্ত করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। আন্তর্জাতিক ওজোন দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অব দ্য ওজোন লেয়ার কত তারিখে পালিত হয়? এটি সঠিক উত্তর হবে 16 সেপ্টেম্বর 1987। 1987 সালের 16 সেপ্টেম্বর পৃথিবীর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর সুরক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ প্রতি বছর 16 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? এটি সঠিক উত্তর হবে 193টি দেশ। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা 193। 2011 সালে 14 জুলাই দক্ষিণ সুদান সর্বশেষ সদস্য হিসেবে এই সংস্থায় যোগদান করে। এছাড়া দুটি পর্যবেক্ষক রাষ্ট্র হল ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? এখানে প্রদত্ত দেশগুলোর মধ্যে জাপান বিশ্বের উন্নত দেশ। এখানে সিঙ্গাপুরের অর্থনীতি অত্যন্ত উন্নত, তবে ঐতিহ্যগতভাবে জাপানকে এশিয়ার প্রধান উন্নত দেশ হিসেবে গণ্য করা হয়। চীন ও ভারত বিশ্বের বৃহৎ অর্থনীতি হলেও এখনও উন্নয়নশীল দেশ নয়। উন্নত দেশ নয়। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই দিনটি প্রতি বছর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়, তাই সঠিক উত্তর এখানে 24 অক্টোবর 1945। একটি দেশের মোট আয়তনে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? এটি সঠিক উত্তর হবে 20 থেকে 25%। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের মোট আয়তনের কমপক্ষে 25% বনভূমি থাকা প্রয়োজন। এখানে 25% নাই, তাই আমরা 20 থেকে 25%টাকে সঠিক হিসেবে ধরে নেব। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1917। 1917 সালে রাশিয়ায় ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি কর্তৃক যে বিপ্লব সংগঠিত হয় তা অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব নামে পরিচিত। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এটি অক্টোবরে ঘটলেও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এটি নভেম্বরে ঘটেছিল। এই বিপ্লবের মাধ্যমে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? এটির সঠিক উত্তর হবে পেনিকো। সম্প্রতি পেরুতে পেনিকো নামক একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যা প্রায় 3500 বছরের পুরনো। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? এটির সঠিক উত্তর হবে 181 নং প্রস্তাব। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 181 নং প্রস্তাব গ্রহণ করে, যার মাধ্যমে ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রে ভাগ করার পরিকল্পনা করা হয়। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? এটির সঠিক উত্তর হবে সিরিয়া। গোলান হাইটস বা গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড, যা 1967 সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয়। এটি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল? এটির সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রমিত ওজন ও পরিমাপ পদ্ধতি উদ্ভাবন করেছিল। তারা বাটখারা ও স্কেল ব্যবহার করত। ন্যাটো
চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? এটি সঠিক উত্তর হবে আর্টিকেল 5। নেটো সনদের আর্টিকেল 5-এ সম্মিলিত প্রতিরক্ষা বা যৌথ নিরাপত্তার নীতি বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে এক সদস্যের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 5। রোম সংবিধি, রোম স্ট্যাটাট এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। 1998 সালের রোম সংবিধি এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আইসিসি প্রতিষ্ঠিত হয়। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? এটি সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার 49তম প্যারালাল সীমান্ত রেখাকে অনেক সময় মেডিসিন লাইন বলা হয়। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য সিডাও দূরীকরণ সনদে সম্মতি জানায়? এটির সঠিক উত্তর হবে 6 নভেম্বর 1984। বাংলাদেশ 1984 সালের 6 নভেম্বর নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদে বা সিডাও সনদে স্বাক্ষর ও সমর্থন করে। যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? এটি সঠিক উত্তর হবে 22 জুন 2025। যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার 2025 সালের 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যা ছিল মূলত ইরান ইসরায়েল যুদ্ধের অংশ, এবং এই অভিযানে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী অংশ নিয়েছিল। এই হামলায় ফোর্দো, নাতানস ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? এটি সঠিক উত্তর হবে, এখানে দুঃখিত, এখানে সঠিক উত্তর দেওয়া নাই, এটি সঠিক উত্তর হবে কোম। এটি সঠিক উত্তর হবে কোম। ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি কোন প্রদেশের কাছে অবস্থিত? এখানে সঠিক উত্তর দেওয়া নাই। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? এটি সঠিক উত্তর হবে রাশিয়া। 4 জুলাই 2025 সালে আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? এটি সঠিক উত্তর হচ্ছে 1%। এই বিলে রেমিটেন্স প্রেরণের জন্য 1% কর ধার্য করা হয়েছে। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? কিয়োটো প্রোটোকল 1997 জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের উদ্দেশ্যে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সঠিক উত্তর হচ্ছে 5 জুন। ক্লাইমেট ভালনারেবল ফর্ম সিবিএফ কবে প্রতিষ্ঠিত হয়? জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট সিবিএফ 2009 সালে মালদ্বীপে প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর 2009। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? এটি সঠিক উত্তর হবে 1960। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউএনওপিএস এর পূর্ণরূপ কি? ইউএনওপিএস এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? এটির সঠিক উত্তর হবে আরসিইপি, অর্থাৎ রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অর্থনৈতিক জোট।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন এর সদর দপ্তর কোথায়? এটির সঠিক উত্তর হবে মাদ্রিদ, স্পেন। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত। কোন দেশটি ওপেকের সদস্য নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কখনোই তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদস্য ছিল না। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? এটি সঠিক উত্তর হচ্ছে 20 জুন। বিশ্বব্যাপী শরণার্থীদের সম্মান, সাহস ও সহানুভূতির স্বীকৃতি হিসেবে প্রতি বছর 20 জুন জাতিসংঘ কর্তৃক বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউএনওডিসি, যা পুনরূপ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম বা জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা, এটির সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। সঠিক উত্তর এখানে ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? এটি সঠিক উত্তর হবে 2011। 1974 সালের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য 2011 সালের 6 সেপ্টেম্বর একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়, যা ছিটমহল বিনিময়ের পথ সুগম করে। এই প্রোটোকলটি 2015 সালে ভারতের পার্লামেন্টে অনুমোদিত হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে 2011 সালের 6 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো সিরিয়ার একটি অন্যতম বৃহত্তম প্রাচীন শহর। সাম্প্রতিক সময়ে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? এটি সঠিক উত্তর হচ্ছে 135। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা 135। 1964 সালে 77টি উন্নয়নশীল দেশ নিয়ে গ্রুপ অফ 77 বা G7 গঠিত হলে বর্তমানে এর সদস্য সংখ্যা 135। এটি জাতিসংঘের বৃহত্তম আন্তঃসরকারি জোট। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোন অভিষ্ট? এটি সঠিক উত্তর হচ্ছে টার্গেট 1.2। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর প্রথম অভিষ্ট এর টার্গেট 1.2 বলা হয়েছে 2030 সালের মধ্যে জাতীয় সংজ্ঞা অনুযায়ী সকল মাত্রায় দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সী পুরুষ, নারী ও শিশুর সংখ্যা অন্তত অর্ধেক নামিয়ে আনা। টার্গেট 1.2 বলা হয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে, সঠিক উত্তর হবে এখানে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2021 সালে জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI প্রস্তাব করেন, যার লক্ষ্য হল আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করা। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? এটি সঠিক উত্তর হবে 1972 সালে। বাংলাদেশ 1972 সালের 22 জুন আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল, এটি সঠিক উত্তর হবে সৌদি আরব। জনশক্তি কর্মসংস্থান ও প্রতিষ্ঠান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশি নারী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় শ্রম বাজার হল সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? এটি সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন। COP বা কনফারেন্স অফ পার্টিস হল জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের বার্ষিক সম্মেলন। 2023 সালে দুবাইতে অনুষ্ঠিত COP28 সম্মেলনটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়। তাই সঠিক উত্তর এখানে জলবায়ু পরিবর্তন। বারবিদি দ্য
টুয়েলভ টেবলস কি? বারবিধি বা ল অফ 12 টেবলস ছিল প্রাচীন রোমান প্রজাতন্ত্রের প্রথম লিখিত আইন সংহিতা। এটি পরবর্তী রোমান আইনের ভিত্তি স্থাপন করে। এখানে সঠিক উত্তর হচ্ছে রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালার পূর্বাংশে অবস্থিত এবং এটি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল। এটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? এটির সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর লক্ষ্য হলো সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে সঠিক উত্তর হবে কার্টাগোনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল অন বায়োসেফটি হল জীব বৈচিত্র্য কনভেনশনের একটি সম্পূরক চুক্তি, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট পরিবর্তিত জীব দ্বারা পরিবেশ ও মানব স্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি থেকে জীববৈচিত্র্যকে রক্ষা করার লক্ষ্যে প্রণীত। সঠিক উত্তর হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটি একটি পরিবেশবাদী আন্দোলন। ফ্রাইডে ফর ফিউচার হল সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের অনুপ্রেরণায় শুরু হওয়া একটি আন্তর্জাতিক ছাত্র পরিবেশবাদী আন্দোলন, যা জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপের দাবি জানায়। আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বছর? এটি সঠিক উত্তর হচ্ছে 3 বছর। আন্তর্জাতিক বিচার আদালতের 15 জন বিচারকের মেয়াদ 9 বছর। তবে এই বিচারকদের মধ্য থেকে প্রতি 3 বছর পর পর একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হন, যাদের মেয়াদ 3 বছর বা 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? এটি সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 5। নেটো চুক্তির আর্টিকেল 5-এ সম্মিলিত প্রতিরক্ষা বা যৌথ নিরাপত্তার নীতি উল্লেখ আছে। এই ধারা অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হলে তা সকল সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 5। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? এটি সঠিক উত্তর হচ্ছে উদারবাদ। উদারবাদ তত্ত্বে বিশ্বাস করা হয় যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাণিজ্য ও সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। বাস্তববাদ রাষ্ট্রীয় ক্ষমতা ও সংঘাতের উপর জোর দেওয়া। বাংলাদেশ সদস্য নয়, এটি সঠিক উত্তর হচ্ছে ন্যাটো। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একটি সামরিক জোট যার সদস্য মূলত উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলো। বাংলাদেশ আইএলও, সার্ক, বিমস্টেক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য, কিন্তু ন্যাটো এর সদস্য নয়। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1930। প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। ফাইনালে স্বাগতিক উরুগুয়ে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তাই সঠিক উত্তর হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়? 1930 সালে। কোন দেশে সমুদ্র বন্দর নেই? এখানে সঠিক উত্তর হবে নেপাল। নেপাল একটি স্থলবেষ্টিত ল্যান্ডলকড দেশ, যার চারদিকে ভারত ও চীন অবস্থিত, তাই নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। কোথায় ঐতিহাসিক ট্রয়নগর অবস্থিত? এটির সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে বর্ণিত কিংবদন্তীয় ট্রয়নগরীর প্রত্নতাত্ত্বিক স্থানটি আধুনিক তুরস্কের আনাতোলিয়া প্রদেশের হিসারলিক নামক স্থানে অবস্থিত। তাই ঐতিহাসিক ট্রয়নগর বা
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্কে। ক্ষুদ্রতম মহাদেশ, আয়তন এবং জনসংখ্যার উভয় দিক থেকেই পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হচ্ছে এখানে অস্ট্রেলিয়া। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট IRRI এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। সঠিক উত্তর এখানে ম্যানিলা। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অবস্থিত। এটি ইউরোজোনের মুদ্রানীতি পরিচালনা করে। সঠিক উত্তর এখানে ফ্রাঙ্কফুর্ট। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? এটির সঠিক উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 2017 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। তবে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট। টিফা এর পূর্ণরূপ কি? টিফা এর পূর্ণরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। 1975 সালে একটি গণভোটের মাধ্যমে সিকিম রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ভারতের 22তম রাজ্য হিসেবে যোগদান করে। তাই এখানে ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে 1962 সালে। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে 1962 সালে অক্টোবর থেকে নভেম্বর মাসে চীন ও ভারতের মধ্যে একটি তীব্র সংক্ষিপ্ত যুদ্ধ সংগঠিত হয়। পৃথিবীর গভীরতম স্থান, এটির সঠিক উত্তর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ হল পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এর গভীরতম বিন্দু চ্যালেঞ্জার দ্বীপ এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয়। এটির সঠিক উত্তর হচ্ছে 2013 সাল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI নামক বৈশ্বিক অবকাঠামো উন্নয়ন কৌশলটি ঘোষণা করেন। বান্দা আচেহ কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। বান্দা আচেহ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত আচেহ প্রদেশের রাজধানী। 2004 সালের সুনামিতে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে বান্দা আচেহ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। ফেসবুকের সদর দপ্তর, এটি সঠিক উত্তর হবে ক্যালিফোর্নিয়া। ফেসবুকের বর্তমান নাম হচ্ছে মেটা প্ল্যাটফর্ম। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ম্যালনো পার্কে। ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি, যা পশ্চিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্য জুড়ে বিস্তৃত। কোনটি প্রাচীন সভ্যতা? এখানে সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া। মেসোপটেমীয় সভ্যতা বর্তমানে ইরাক বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম, যা খ্রিস্টপূর্ব প্রায় 3500 অব্দে গড়ে উঠেছিল। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাচীন। তিব্বত প্রকৃতপক্ষে তিব্বত একটি মালভূমি, যা পর্বত দ্বারা বেষ্টিত, তাই একে উপত্যকা হিসেবে অভিহিত করা যায়। তবে সবচেয়ে সঠিক পরিচয় হলো এটি একটি মালভূমি। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে উপত্যকা সবচেয়ে কাছাকাছি, তাই এখানে উপত্যকা হিসেবে ধরে নেওয়া যায়। এলিফ্যান্ট পাস অবস্থিত। এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ, যা জাফনা উপদ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।